উঠলো। এভাবে কি ভাবছো? নীলার কথায় আমার হুঁশ ফিরল, তাই বললাম, না কিছু না। তুমি এখানে কেন? এবং আমার অফিসের ঠিকানা কে দিয়েছে? পেয়েছি একজনের কাছ থেকে। এখন তো তোমার অফিস শেষ, তাই না? কেন? এমনি, তোমার সাথে একটু সময় কাটাবো তাই। আমার সাথে সময় কাটিয়ে তোমার কি কোনো লাভ হবে? হুম, অনেক ভালো হবে, চলো একটু ঘুরে আসি। বলে নীলা আমাকে গাড়ির ড্রাইভারের সিটের পাশে বসে পড়লো এবং সে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। নীলা গাড়ি চালাতে জানে কি না সেটা আমি জানি না, তাই বললাম, আচ্ছা তুমি যে ড্রাইভিং সিটে বসলে, তুমি কি গাড়ি চালাতে পারো? না পারলে কি এখানে বসেছি, বলো? এখন এই সময় কথা বলে বলে কোথায় যাবে? আমি বাসায় যাব। এখন তোমাকে বাসায় যেতে দিব না। একেবারে যেহেতু তোমার নাগাল পেয়েছি, এবার আর ছাড়ছি না। এখন বলে কোথায় যাবে? বললাম তো আমাকে বলতে না দিয়ে। ঠিক আছে, ভালো লাগবে না। তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। আমি কিছু বললাম না। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আপনারা অনেকে হয়তো ভাবছেন নীলার সাথে আমার সময় কাটাতে কেমন লাগে। সত্য বলতে গেলে নীলা অনেক মিশুক স্বভাবের একটা মেয়ে, খুব সহজে আমার সাথে মিশে গেছে। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এসব ভাবছিলাম এমন সময় নীলা গাড়িটা থামিয়ে বলল, তুমি কি ফুচকা খাবে? আমি বাইরে তাকে দেখলাম সামনে ফুচকা বিক্রি করছে। আমি সাধারণত ফুচকা খাই না, তাই নীলাকে বললাম, না আমি ফুচকা খাবো না, তুমি একা খাও। আরে খাও, সমস্যা নেই। আমি 2 প্লেট ফুচকা অর্ডার করেছি, দাঁড়াও। শুধু তোমার জন্য অর্ডার দাও, আমি খাবো না। এত কথা বলতে হয় না, চুপ করে থাকো তো।